বিরোধী আন্দোলনের মাঝেই রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পোড়ানোর অভিযোগে গ্রেপ্তার টিএমসিপি নেতা। চাচুল কলেজের সামনে বিক্ষোভরত সে টিএমসিপি নেতা, তাকে গ্রেপ্তার করেছে পুলিশ এই কারণেই যে তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পুড়িয়ে অভিযোগ তার বিরুদ্ধে করেছিলেন একজন স্থানীয় বাসিন্দা। অর্থাৎ অমিত শাহ বা নরেন্দ্র মোদী এদের ছবির পাশাপাশি রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পুড়িয়ে তিনি আন্দোলন করছিলেন। এটা সম্পূর্ণ অন্যায় এবং টিএমসিপি থেকে তাকে বহিষ্কার করা হয়েছে এবং শুধু তাই নয়, পুলিশ তাকে গ্রেপ্তারও করেছে। অর্থাৎ এই ঘটনা থেকে এটাই প্রমাণ হয় যে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসন অত্যন্ত নিরপেক্ষভাবেই টিএমসিপি নেতা হওয়া সত্ত্বেও তাকে গ্রেপ্তার করেছে। আজকে যখন বিজেপি এটা নিয়ে সস্তায় রাজনীতি করতে নেমে পড়েছে মাঠে, তখন আপনারা এটাকে মানতেই হবে যে মমতার প্রশাসন অত্যন্ত নিরপেক্ষভাবে আজকে অন্যায়ের বিরুদ্ধে যে প্রতিবাদ করছে এবং তাকে গ্রেপ্তার করছে, এটাই সবচেয়ে বড় নমুনা। আজকে আইন শৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত ঠিকভাবে আছে বলেই আজকে মমতার প্রশাসন কিন্তু টিএমসিপি নেতা হওয়া সত্ত্বেও তাকে কিন্তু ওভারলুক করেনি, তাকে গ্রেপ্তার করেছে এবং দল থেকে তাকে বহিষ্কারও করা হয়েছে। অর্থাৎ এই ঘটনা যে একদিকে যেমন প্রশাসনের স্বচ্ছতা প্রমাণ করে, তেমনি বিজেপি যে এটা নিয়ে একটা সস্তায় রাজনীতি করে বাজার গরমের চেষ্টা করছে, সেইটা কিন্তু এই বিষয়ে অত্যন্ত প্রকাশিত হয়ে পড়ল। আজকে শুভেন্দু অধিকারী কি করছে, তিনি চারিদিকে রবীন্দ্রনাথের গলায় মালা দিয়ে আজকে প্রমাণ করার চেষ্টা করছেন যেন টিএমসিপি নেতা কত বড় অন্যায় করেছে না প্রশাসন চোখ বুজে আছে। তা তো নয়, প্রশাসন আজকে অত্যন্ত সদর্থকভাবে তাকে গ্রেপ্তার করেছে। শুধু তাই নয়, আজকে দল থেকে বহিষ্কার করে এটা বোঝাবার চেষ্টা করেছে তৃণমূল যে অন্যায় যদি কেউ করে, কোনো অসম্মান যদি মনীষীদের কেউ করে, তবে তৃণমূল তাকে রেয়াত করবে না। আজকে টিএমসিপি নেতা হও বা আজকে তুমি যে কোনো দলের লোকই হও না কেন, তাকে কোনোভাবেই রেয়াত করা হবে না। আজকে এই ঘটনা, চাচলের ঘটনা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল যে মমতা প্রশাসন অত্যন্ত নিরপেক্ষ এবং স্বচ্ছভাবে অন্যায়ের বিরুদ্ধে কিন্তু তারা স্টেপ নেয়। এটাই আজকে প্রমাণ হয়ে গেল। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।